আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। দর্শক, দেশে এবং দেশের বাইরে যে যেখানে থেকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। পবিত্র মাহে রমজান সম্পর্কে চলছে আমাদের স্পেশাল আয়োজন। আমাদের আয়োজনে পূর্বে যারা শরিক হয়েছিলেন তারা দেখেছেন আমরা আপনাদের জন্য কোরআন এবং হাদিস থেকে মুসলমানদের প্রয়োজন যা রমাদান পালন করার জন্য মুসলমানদের আত্মিকভাবে যেটা প্রয়োজন সেটা উপস্থাপনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আজকে আমরা স্পেশাল কিছু গুরুত্বপূর্ণ নসিহাত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী একজন মুসলমানকে পারে সুন্দরভাবে তার কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছে দিতে। পবিত্র মাহে রমজান সম্পর্কে একজন মুসলমান পূর্ণাঙ্গভাবে যদি জানতে চায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কাছে ফিরে আসতে পারে। আমরা তেমনি একটি হাদিসের কাছে চলে যাচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা ক্বাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। হাদিসটি একটু বিশ্লেষণের দাবি রাখে। তা হচ্ছে এই, আমাদের দেশে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যে সমস্ত বাঙালি মুসলমান আছি আমরা, আমাদের ভিতরে রোজা রাখার প্রবণতা অনেক বেশি। আমরা অনেকে নামাজ পড়তে রাজি না, অনেকে আবার হজ অনেক আগেই ফরজ হয়েছে হজ করি না, অনেকে যাকাত দেই না, অনেক মা বোনেরা আছে, কলেজ ইউনিভার্সিটির মেয়েরা আছে, ফেস নষ্ট হয়ে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে, এই জন্য অনেকে রোজায় রাখে না। আবার অনেকে সারা বছর নামাজ পড়ে না, রমজানেও নামাজ আদায় করে না, কিন্তু তারা রোজার প্রতি খুবই অ্যাট্রাকটিভ। গ্রাম অঞ্চলের মহিলারা রোজার মাস পেলে খুব খুশি, রোজা রাখতে তারা খুব বেশি আগ্রহী। কিন্তু রোজা রেখে তারা কি করে? রোজা রেখে তারা টিভি সিরিয়ালের যে নাটকগুলো আছে অবাধে তারা সারাদিন দেখে রোজাকে পার করে দেয়। মিথ্যা গিবাত শিকায়াতের মাধ্যমে তারা রোজাকে পালন করে ফেলে। মিথ্যা গিবাত শিকায়াতের মাধ্যমে তারা রোজাকে পালন করে ফেলে। কিন্তু এই রোজা তাকে কত দূর পর্যন্ত পৌঁছাতে পারবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান লাম ইয়াদা ক্বাওলা যুর, অবান্তর কথা, গিবাত শিকায়াত, মিথ্যা যেই ব্যক্তি রোজা রেখেও পরিত্যাগ করতে পারল না, ওয়াল আমালা বিহি, তদানুযায়ী খারাপ আমল থেকে সেই ব্যক্তি ফিরতে পারল না, ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহ তাআলার কাছে তার এই না খেয়ে থাকার কোনো দাম নেই। আল্লাহ রাব্বুল আলামিন চান না যে একজন বান্দা না খেয়ে থাকুক, কিন্তু এই না খেয়ে থেকে সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে পালন করতে পারবে না। গিবাত শিকায়াত, পরনিন্দা, মিথ্যাচার, চোখের খেলাফি করা, হাত দিয়ে অন্যায় করা, কাউকে চপটাঘাত করা, জুলুম করা, এগুলো যদি রোজার মাসেও কোনো মানুষ ছাড়তে না পারে তাহলে একজন মানুষের না খেয়ে থেকে কি লাভ? অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা সাহার। অনেক রোজাদার এমন রয়েছে, সেই রোজাদারদের জন্য আমার আফসোস, সেই রোজাদারদের জন্য আমি অত্যন্ত দুঃখিত। তার কারণ হচ্ছেই তারা শুধু রাত্রি জেগেই থাকে, তারা শুধু না খেয়েই থাকে, এই ছাড়া তাদের রোজার প্রতিদান আর কিছুই হবে না। আসুন আমরা আমাদের বিবেকের কাছে জিজ্ঞাসা করি যে আমার রোজা আমাকে কতটুকু আনন্দ দিতে পেরেছে, আমার রোজা আমাকে কতটুকু সুন্দর করতে পেরেছে, গুনার কাছ থেকে কতটুকু বিরত থাকতে সহায়তা করেছে। যদি এটা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার রোজা আমার জন্য সাকসেস। অন্য একটা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি তার রোজার হক আদায় করতে পারলো, তার মানে হচ্ছে রোজা রেখে তার চোখকে হেফাজত করতে পারলো, জবানকে হেফাজত করতে পারলো, হাতকে হেফাজত করতে পারলো, লজ্জা স্থানকে হেফাজত করতে পারলো, এই ব্যক্তির জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন শুভ সংবাদ, যেই শুভ সংবাদ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রোজাদারের জন্যই হতে পারে। আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাল ইবনে সাদ থেকে বর্ণিত, ইন্না ফিল জান্নাতি বাবান,
নিশ্চয়ই জান্নাতের ভিতরে একটি স্পেশাল দরজা রয়েছে, ইকালু লাহুর রায়্যান, যেই দরজাটার নাম হচ্ছে রায়্যান। ইয়াদখুলু মিনহুস সাইমুন, ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। ওই দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি আর কোনো মুমিনের নেই, কোনো মুসলমানের নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দার নেই। একমাত্র যারা রোজাদার, যারা রোজার হক আদায় করে রোজা পালন করতে পেরেছে, তারা ওই দরজা দিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করবে। ইয়াউমাল কিয়ামা লা তাদখুলুল জান্নাতা মাআহুম, লা তাদখুলু মাআহুম আহাদুন গায়রুহুম ইকালু আইনাস সাইমুন ফায়াদখুলুনা মিনহু ফাইদা দাখালা আখিরুহুম উগলিক ফালাম ইয়াদখুল মিনহু আহাদ। ওই দরজা দিয়ে মুমিনরা, রোজাদারেরা জান্নাতে প্রবেশ করতেই থাকবে। যখন শেষ রোজাদারটা জান্নাতে প্রবেশ করে যাবে, দরজাটা তখন লকড হয়ে যাবে। না কোনো শহীদ, না কোনো আলেম, না কোনো আম্বিয়া, না কোনো আল্লাহর খাস বান্দা ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। ওই দরজা দিয়ে সেদিন কেবলমাত্র তারাই প্রবেশ করতে পারবে যারা রোজার হক আদায় করতে পেরেছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রোজা রেখেছে। আজকে আমাদের দুর্ভাগ্যের বিষয়, পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশে কতই না আয়োজন করা হয়। রমজান উপলক্ষে নাটক তৈরি হচ্ছে, রমজান উপলক্ষে সিনেমা তৈরি হচ্ছে, রমজান উপলক্ষে নেতা নেত্রীদের ইফতার পার্টি তৈরি হচ্ছে, যেখানে ইফতারিকে সামনে রেখে তারা বিভিন্ন মানুষের সমালোচনা করছে। এই রমজান কি তাদেরকে সেই কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছাইতে পারবে? সেই রায়্যান নামক দরজা দিয়ে কি এই রোজা তাদেরকে জান্নাতে প্রবেশ করাইতে পারবে? সম্ভব নয়। আসুন আমরা যা করি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করি। রোজাকে একমাত্র রব্বুল আলামিন যেভাবে আদায় করতে বলেছেন সেইভাবে আদায় করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি ইমানদার মুসলমানদেরকে সহিভাবে রোজা পালনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছাবার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। যারা ভিউয়ার্স আছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আলোচনাটা দেখছেন, সামনে আরও আলোচনা আসবে। সুন্দর সুন্দর আলোচনায় আসতে, সুন্দর সুন্দর আলোচনায় থাকতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।